আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বাংলাদেশের বনজ সম্পদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি ও বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? ইউনেস্কো। ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে এবং কততম হিসেবে? 6 ডিসেম্বর 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 798তম হিসাবে। অপশনে 798 না থাকলে উত্তর হবে 522তম। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত? 25 লক্ষ হেক্টর বা 25,000 বর্গ কিলোমিটার মোট বনভূমির পরিমাণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বাংলাদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ 0.02 হেক্টর। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? শতকরা 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। সরকারি হিসেবে বাংলাদেশের মোট ভূমির কত শতাংশ ভূমি রয়েছে? 17.08% ভূমি রয়েছে, বনভূমি রয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম সামাজিক বনায়ন কর্মসূচি শুরু হয় 1981 সালে। বাংলাদেশের বনভূমিকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়? 3টি শ্রেণীতে। ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি, 2 ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি, 3 স্রোতজ বনভূমি বা সুন্দরবন। পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোন ধরনের বনভূমি দেখা যায়? ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। মধুপুর ও ভাওলের গড় এবং বরন্দ অঞ্চলের বনভূমি কী ধরনের? বরন্দ অঞ্চলের বনভূমি হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি। ম্যানগ্রোভ বনাঞ্চলের আয়তন 7,412 বর্গ কিলোমিটার প্রায়। ম্যানগ্রোভ বনাঞ্চলের আয়তন 7,412 বর্গ কিলোমিটার। একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের মোট আয়তন কত? 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অংশে সুন্দরবনের আয়তন 6,017 বর্গ কিলোমিটার। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে? 62%। সুন্দরবন বাংলাদেশের কতটি জেলাকে স্পর্শ করেছে? 5টি জেলা। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা। মনে রাখার টেকনিক হচ্ছে খুলনার বাগের সাথে ফটো তোলা বরগুনা, খুলনা, বাগেরহাট, সাথে সাতক্ষীরা, ফটো পটুয়াখালী, বরগুনা। অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের কোন বিভাগের বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? চট্টগ্রাম বিভাগে। বিভাগ হিসেবে রাজশাহী বিভাগে বনভূমির পরিমাণ সবচেয়ে কম, তবে জেলার মধ্যে বাগেরহাট জেলার বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। সুন্দরবনের কোন কোন গাছ বেশি পাওয়া যায়? সুন্দরী গাছ, কেওড়া, ধুন্দুল, গোলপাতা ইত্যাদি সুন্দরবনে বেশি পাওয়া যায়। সুন্দরবনের প্রাণীজ সম্পদ কী কী? রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, সাপ, বিভিন্ন প্রজাতির পাখি। সুন্দরী গাছ কত দীর্ঘ হতে পারে? 40 থেকে 60 ফুট। বাংলাদেশের ব্যবহৃত কাঠের কত ভাগ সুন্দরবন থেকে আসে? 60 ভাগ সুন্দরবন থেকে আসে। বাংলাদেশের 64 জেলার মধ্যে কতটি জেলাতে কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? 28টি জেলাতে কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে কতটি জেলায়? 7টি জেলাতে আছে, আর 28টি জেলাতেই নেই। মধুপুরের বনাঞ্চল কোথায় অবস্থিত? গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায়। মধুপুরের বনাঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে শাল বৃক্ষ। ভাওয়ালের বনাঞ্চল কোথায় অবস্থিত? গাজীপুরে। বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ হচ্ছে বৈলাম বৃক্ষ, উচ্চতা 240 ফুট প্রায়। বৈলাম সবচেয়ে লম্বা। বৈলাম বৃক্ষ কোথায় জন্মে? বান্দরবনের বনাঞ্চলে। বৈলাম। তাছাড়া বান্দর সবসময় বেশি লম্বা গাছে উঠতে চায়। মনে রাখার টেকনিক এটা। বান্দরবনের বৈলাম বৃক্ষ জন্ম সবচেয়ে বেশি বান্দরবনে। কোন জাতীয় গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়? বাঁশ জাতীয় গাছ। বিশ্বের সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। পরিবেশ রক্ষায় কোন গাছটি ক্ষতিকর? ইউক্যালিপটাস। পরিবেশ রক্ষায় ক্ষতিকর গাছ। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল কয়টি জেলায় করা হয়েছে? 10টি। বাংলাদেশের উপকূলীয় জেলা হচ্ছে 19টি, তবে বাংলাদেশের বৃহত্তম জেলা 17টি। উপকূলীয় জেলা 19টি আর বৃহত্তম জেলা হচ্ছে 17টি। বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে। পেন্সিল তৈরি হয় কোন কাঠ দিয়ে? ধুন্দুল। মনে রাখুন, দুটির শেষে ল আছে। পেন্সিল তৈরি হয় ধুন্দুল কাঠ দিয়ে। বাক্স ও দিয়াশলাই কাঠি প্রস্তুত করা হয় কোন কাঠ থেকে? গেওয়া। মনে রাখুন, দুটিতে ও আছে। বাক্স এবং দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় গেওয়া কাঠ থেকে। কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? গড়ান। মনে রাখুন, গড়াগড়ি বেশি করলে রং লাগে। রং প্রস্তুত করা হয় গড়ান গাছ দিয়ে। গোলপাতা কি কাজে লাগে? ঘরের ছাউনি হিসেবে। গোলপাতার আরেক নাম নিপা পাম। ম্যানগ্রোভ কি?
লোনা পানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছকে ম্যানগ্রোভ বলে। ম্যানগ্রোভ কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবন, কক্সবাজারের উপকূলীয় জলাভূমিতে ম্যানগ্রোভ বন দেখা যায়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। টাইডাল বন কি? যে ভূমি জোয়ারের পানিতে প্লাবিত হয় আবার ভাটায় শুকিয়ে যায় তাকে টাইডাল বা জোয়ার ভাটার বন বলা হয়। বাংলাদেশের কোথায় কোথায় টাইডাল বন অবস্থিত? খুলনা ও পটুয়াখালী জেলার দক্ষিণাংশ, উপকূলীয় বনভূমি ও সুন্দরবন এই শ্রেণীর বৃহত্তম বন। এছাড়াও কক্সবাজারের চকরিয়াতেও এই ধরনের বন রয়েছে, টাইডাল বন। সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য টাইডাল বন হচ্ছে সংরক্ষিত চকরিয়া বনাঞ্চল। পৃথিবীর বিখ্যাত টাইডাল বন হচ্ছে সুন্দরবন। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? তুলা গাছকে সূর্যকন্যা বলা হয়। চট্টগ্রাম ও রাঙ্গামাটি বনাঞ্চলে কী কী বৃক্ষ জন্মে? চট্টগ্রামে আছে গর্জন, জারুল, সেগুন, চাপালিশ, গামার, বাঁশ প্রভৃতি ধরনের গাছ বেশি জন্মে। বাংলাদেশের কোন প্রভৃতি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহী বিভাগে। বাংলাদেশের জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয় 1992 সালে। জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। সিলেট বনাঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে সেগুন, মেহগনি, জারুল। গজারি বৃক্ষ স্থায়ীভাবে কি নামে পরিচিত? শাল গাছ। কাদের বাওয়ালি বলা হয়? সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারীদের বাওয়ালি বলা হয়। কাদের মৌয়ালি বলা হয়? সুন্দরবনের মধু সংগ্রহকারীকে মৌয়ালি বলা হয়। মনে রাখুন, মধু, মৌয়াল। নেপিয়ার কি? এক জাতীয় ঘাস। সুন্দরবনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটি বাংলাদেশের জাতীয় বন, এটি পৃথিবীর ম্যানগ্রোভ বন, এটি টাইডাল বন এবং একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন। কিন্তু বাংলাদেশের একক বনাঞ্চল হিসেবে বৃহত্তম বন হবে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। বাংলাদেশের একক বনাঞ্চল হিসেবে বৃহত্তম বনাঞ্চল হচ্ছে চট্টগ্রাম বনাঞ্চল। চিরহরিৎ পাতাঝরা গাছ কোনগুলো? যেসব গাছের পাতা একসঙ্গে ঝরে না এবং পাতাগুলো চিরসবুজ থাকে সেগুলো হচ্ছে চিরহরিৎ পাতাঝরা গাছ। চিরহরিৎ পাতাঝরা বনভূমিতে পাতাঝরা গাছ কী কী? গামার, শিমুল, করই, সেগুন, জারুল। ক্রান্তীয় পাতাঝরা বন কি? ক্রান্তীয় অঞ্চলে যে সব গাছের পাতা বছরে একবার সম্পূর্ণ ঝরে যায় তাদেরকে ক্রান্তীয় পাতাঝরা বলে। আর চিরহরিৎ হচ্ছে ধীরে ধীরে পাতা ঝরে কিন্তু গাছের পাতাগুলো সবুজ থাকে। ক্রান্তীয় পাতাঝরা বন কোথায় অবস্থিত? ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, রংপুর এবং দিনাজপুরে। ক্রান্তীয় পাতাঝরা বনভূমি কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। মধুপুরের ভাওয়ালকর এবং বরন্দ অঞ্চলের বনভূমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ক্রান্তীয় পাতাঝরা বনে কী কী গাছ পাওয়া যায়? করই, হিজল, বহেরা, হরিতকি, কাঁঠাল, নিম ইত্যাদি। সুন্দরবনের লবণাত্মক অঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে গরান। বাংলাদেশের সোয়াম্প ফরেস্ট হচ্ছে সিলেটের রাতারগুলকে বলা হয় সোয়াম্প ফরেস্ট। সোয়াম্প ফরেস্ট বলতে বোঝায় স্বাদু পানির জলাবন। উল্লেখ্য যে ভারতীয় উপমহাদেশে আছে মাত্র 2টি। উল্লেখ্য যে সারা বিশ্বে স্বাদু পানির জলাবন আছে 22টি। এর মাঝে ভারতীয় উপমহাদেশে আছে 2টি, একটি বাংলাদেশে, অপরটি শ্রীলঙ্কায়। বাংলার আমাজন বলা হয় সিলেটের রাতারগুল বনকে বাংলার আমাজন বলা হয়। রাতারগুলের আয়তন 3325 একর। বাংলাদেশ মোট যত ধরনের ম্যানগ্রোভ বন দেখা যায়? 2 ধরনের। 1 প্রাকৃতিক যেমন সুন্দরবন, 2 উপকূলীয় বনায়ন। ম্যানগ্রোভ বন রক্ষায় বিশ্বের 11টি দেশ নিয়ে গঠিত পরিবেশবাদী সংগঠনের নাম ম্যানগ্রোভ ফর দ্য ফিউচার, MFF। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।